এখনো আসেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ ক্লাস। আজকে আমরা স্পোকেন ইংলিশের আরো একটা লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আমাদের একটা লাইক ফ্লুয়েন্সি বাড়াতে হেল্প করবে এই টাইপের একটা লেসন পড়বো। বেসিক্যালি একটা ডেসক্রিপটিভ টাইপের লেসন আজকে আমরা শিখবো। সো একদম ইন ডিটেলস আলোচনা করব, এটা নিয়ে টেনশনের কিছুই নেই। কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সবাই আমরা একটু যুক্ত হয়ে যাই। আর অবশ্যই আমরা সবাই কমেন্ট সেকশনে বলবো যে আমরা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছি। তার সাথে এটা বলতে হবে আমাকে যে আপনারা কে কে লাইভটি শেয়ার করেছেন। ঠিক আছে, লাইভটিকে শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিবেন শেয়ার ডান, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনারা কারা কারা আমাদের এই লাইভ ক্লাসটিকে শেয়ার করে দিয়েছেন। আমি একটু কিছু কমেন্ট নিয়ে নিই শুরুতে আপনাদের কাছ থেকে। ওকে, বলেছে নাম প্রজ্ঞা ফ্রম রাজবাড়ি। আচ্ছা, আমি সাউন্ডটা শুনি। আচ্ছা, সাউন্ডটা একদম ঠিক আছে। তারপর আমাদের সাথে আছেন সুমু, বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর আমাদের সাথে আছেন শ্রাবণ সাহা বলেছেন হাউ আর ইউ আপু? আলহামদুলিল্লাহ ফাইন। দিন ইসলাম, প্লিজ ডোন্ট কমেন্ট এনি কাইন্ড অফ লিঙ্কস। কেউ কোনো ধরনের লিঙ্ক আমরা কমেন্ট সেকশনে দিব না, তাহলে কিন্তু ব্যান করে দিব, ঠিক আছে? সো এটা নিয়ে সাবধান থাকবেন, কেউ কোনো ধরনের লিঙ্ক আমরা করব না, বিকজ এটা আমাদের যে ফোকাস আছে সেটাকে ডাইভার্ট করে ফেলে। আরমান হোসেন বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি চট্টগ্রাম থেকে। আলামিন আছেন নওগাঁ থেকে। তারপর ঢাকা থেকে আছেন সাকিবুল সজীব। চট্টগ্রাম থেকে আছেন সরওয়ার উদ্দিন। আচ্ছা, মাদারীপুর থেকে আছেন সুরাইয়া। আচ্ছা ঠিক আছে, পলাশবাড়ি থেকে নুরুল ইসলাম। সিলেট থেকে রিমা আছেন। তারপর আরো আছেন খাগড়াছড়ি থেকে। টাঙ্গাইল থেকে আছেন খাদিজা। তারপর চট্টগ্রাম বাঁশখালী থেকে আছেন মামুদ। সিলেট আছেন, সরি না, সিলেট আছেন না, সিলেট থেকে আছেন মহসিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের ক্লাসটা তাহলে সবাই একটু শেয়ার করে দিন, আপনারা শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিন শেয়ার ডান প্রজ্ঞা ফ্রম রাজবাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ক্লাস। আচ্ছা, এবার একটু আমরা লাইক পড়ালেখা নিয়ে কথা বলি যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা এরকম মাঝে মাঝে বলি যে তোমার এই ফ্রেন্ডটাকে নিয়ে কিছু একটা বলো, বা তুমি তোকে চিনো, বা আমরা এরকম বলি যে আজকে আমার ফ্রেন্ডের কথা তোমাকে বলবো, আমার মায়ের কথা তোমাকে বলবো, আমার বাবার কথা তোমাকে বলবো, বা আমার কোনো একটা শত্রুর কথা তোমাকে বলবো। তো কোনো একজন মানুষকে নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে আমরা কিভাবে তাকে নিয়ে সুন্দর করে একটা ভালো একটা কথা বলতে পারি? আই মিন ভালো কথা বলতে মানে সাজিয়ে তার সম্পর্কে ডিটেলস গুলো আমরা কিভাবে দিতে পারি, আজকে আমরা সেটাই দেখবো, ঠিক আছে? তো এইখানে আমরা কয়েকটা পয়েন্ট ইনক্লুড করি। লাইক আমরা হচ্ছে তার নাম বলি, তারপর তার বয়স বলি, সে কি করছে, পড়ালেখা করছে কিনা, চাকরি করছে কিনা, তার অ্যাড্রেস কোথায়, অথবা তার পার্সোনালিটি কিরকম, তার ক্যারেক্টার কিরকম, ফ্যামিলি মেম্বার তার কয়জন আছে, তার হবিজ কি কি, তারপর আমি কেন তাকে পছন্দ করি বা কেন তাকে অপছন্দ করি, তারপর হচ্ছে তাকে আমি ধরুন কয়দিন ধরে চিনি, তার সাথে আমার কি সম্পর্ক। এই জিনিসগুলো যদি আমরা বলি, তাহলে এই সবগুলো পয়েন্ট ইনক্লুড করেই কিন্তু আমরা কোনো একজন মানুষকে নিয়ে আসলে কথা বলতে পারি। আর আজকে আমরা সেটাই দেখার ট্রাই করব। জহির জয় বলেছেন আই এম জয় ফ্রম চট্টগ্রাম আপু, কোর্স ফি আছে আমাদের এখানে লেখা আছে উপরে, স্পোকেন কোর্সে ভর্তি হতে কল করুন এই নাম্বারে 01798049025। এখনো চাইলে কল করতে পারেন। আমাদের স্পোকেন ইংলিশের ষষ্ঠ ব্যাচে ভর্তি চলছে। আমাদের কোর্সে টোটাল ক্লাস হচ্ছে 45টা, যার মধ্যে 25টা থিওরি ক্লাস আর 20টা ক্লাস শুধুমাত্র স্পিকিং প্র্যাকটিসের জন্য। তার মানে সেখানে আমরা কোনো থিওরি প্র্যাকটিস করি না, শুধুমাত্র কথা বলি। কারণ আমাদের দেখা যায় কথা বলার জড়তা প্রচুর, আমরা কথা বলতে প্রচুর ভয় পাই, যার কারণে আসলে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। সো এই ভয়টা কাটিয়ে ওঠানোর জন্যই কিন্তু আমাদের চমৎকার ভাবে কয়েকটা প্র্যাকটিস সেশন সাজানো হয়েছে। সেখানে আমরা ইনশাল্লাহ অনেক প্র্যাকটিস করব। আমাদের কোর্স ফি মাত্র 3000 টাকা, 4 মাসের জন্য মাত্র 3000 টাকা। আচ্ছা চলুন আমরা আমাদের লেসনটি শুরু করি। লিমন, আমাকে একটু মার্কার, সরি ডাস্টারটা ওখান থেকে দাও। If you can. Okay? That's a challenge for you, okay? আরে দাও না। Oh. কল ধরতেছো না? ও আচ্ছা, ঠিক আছে। চলুন তাহলে এবার আমরা আমাদের লেসনটা শুরু করি। আমাদের আজকে টাইটেল কি? টকিং অ্যাবাউট পিপল, অথবা টকিং অ্যাবাউট আ পারসন। যে কোনো একজন মানুষকে নিয়ে কথা বলা, এটা হচ্ছে আজকে আমাদের টপিক।
তো আমরা কি কি বলেছি, এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু ইনক্লুড করব, তাই না? তাহলে চলুন আমরা একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি যে কি কি পয়েন্ট আমরা এখানে বলতে পারি। সবে আমরা লাইভটাকে আরো একবার শেয়ার করব, শেয়ার করে লিখে দিব শেয়ার ডান, ঠিক আছে? শেয়ার করে কি লিখে দিব? শেয়ার ডান। জাস্ট আ বিট। ওকে, চলুন এবার আমরা শুরু করি। সবার আগে আমরা বলবো যাকে নিয়ে কথা বলছি তার নাম, মাই ড্যাশ নেম ইজ ড্যাশ। এই ড্যাশের জায়গায় হতে পারে আপনি যাকে নিয়ে কথা বলছেন সে। যেমন আমি যদি বলি আমার বন্ধুকে নিয়ে আজকে কথা বলবো, তাহলে মাই ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ। কি বলবো? মাই ফ্রেন্ডস, একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে অ্যাস দিতে হবে। মাই ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ। যদি আপনি আপনার মাকে নিয়ে কথা বলতে চান তাহলে আপনি বলবেন মাই মাদার্স নেম ইজ ড্যাশ। যদি আজকে আপনি আপনার বাবাকে নিয়ে এই পুরো প্যাসেজটি বলতে চান তাহলে আপনি বলবেন মাই ফাদার্স নেম ইজ ড্যাশ। সিমিলারলি মাই ব্রাদার্স নেম, মাই সিস্টার্স নেম, মাই কাজিনস নেম, মাই কলিগস নেম। অথবা আপনি যাকে নিয়ে কথা বলতে চান তার কথাটাই আপনি শুরুতে বলবেন, আর তার নামটা কি সেটা আপনি ড্যাশের জায়গায় বসিয়ে দিবেন। তাহলে ফার্স্টটা অনেক ইজি অ্যান্ড সিম্পল। বেসিক্যালি এই পুরো লেসনটা অনেক ইজি অ্যান্ড সিম্পল, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করব। তাহলে প্রথমে আমরা কি বললাম? যাকে নিয়ে কথা বলবো সেটা আমরা এখানে বসাবো। যেমন ধরুন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কথা বলতে চাচ্ছি, তাহলে আমি বললাম মাই ফ্রেন্ডস নেম ইজ ড্যাশ। তো এখানে ধরুন আমি তার নাম লিখলাম সিম্বা, ঠিক আছে? মাই ফ্রেন্ডস নেম ইজ সিম্বা। এরপর আমরা কি বলবো? এরপর আমরা বলবো তার বয়স কত। মাই ফ্রেন্ডস নেম ইজ সিম্বা, ওর বয়স কত এবার আমরা সেটা বলবো। অ্যান্ড হি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এবং তার বয়স এত। যেমন আমরা বলতে পারি মাই ফ্রেন্ডস নেম ইজ সিম্বা অ্যান্ড হি ইজ 5 years old, অথবা 15 years old, অথবা 50 years old। এরকম করে আপনি যে কোনো একটা বয়স দিতে পারেন, তার আসলে যেটা বয়স সেটাই। সিম্বার নাম বলছে, সিম্বা চলে আসছে, ও অনেক পিছিয়ে এখনো, কেবল হচ্ছে ওর কত বছর? 1.5 years, তার মানে এখনো 2 বছর হয় নাই, ঠিক আছে? মাই ফ্রেন্ডস নেম ইজ সিম্বা অ্যান্ড হি ইজ 50 years old। এরকম ধরুন আমরা লিখলাম ইমাজিনারি। আপনারা যাকে নিয়ে কথা বলবেন তার আসল ইনফরমেশনটা বসাবেন। তো আমি একটু মিডিয়াম এজ রেঞ্জ নেই, ধরুন আমি বলছি 20। এরপর আমরা কি বলবো? আমরা নাম বলেছি, তার বয়স বলেছি, এবার কি বলা লাগবে? এবার আমরা বলবো যে সে কি করে। এবার হতে পারে সে চাকুরিজীবী, অথবা হতে পারে সে স্টুডেন্ট, সে যাই হবে আমরা তাই বলবো। ধরুন আমি ধরে নিচ্ছি আমার ফ্রেন্ড সিম্বা সে একজন স্টুডেন্ট, সে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে আমি বলবো হি ইজ আ ড্যাশ। এই ড্যাশের জায়গায় সে কি সেটা বলবো। যেমন আমি বললাম হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এবার আপনি চাইলে বলতে পারেন হি ইজ আ টিচার, অথবা সিম্পলি হি ইজ আ স্টুডেন্ট, অথবা হি ইজ আ বিজনেসম্যান, অথবা আপনি বলতে পারেন হি ইজ আ হোম মেকার। যদি সে একজন গৃহিণী হয় তাহলে আপনি বলবেন হোম মেকার, তখন আবার হি হবে না, তখন হবে সি। তার মানে মেইন কথা হচ্ছে আপনি তাকে নিয়ে আসলে সে কি করে, সে কি স্টুডেন্ট নাকি সে কোনো চাকরিজীবী, সে কোনো কাজ করে, সেই জিনিসটা আমরা এখন বললাম, ঠিক আছে? আপনারা যাকে নিয়ে আসলে এই জিনিসটা বলবেন, আপনি সবার আগে আজকে ভালো হবে যদি আপনি কোনো একজন মানুষকে ইমাজিন করে নেন। তাহলে আমি যে পয়েন্টগুলো বলবো সেখানে আপনি তার ইনফরমেশনগুলো বসাবেন, আর দেখবেন ফাইনালি কিন্তু আপনার কাছে খুব চমৎকার একটা অ্যান্সার রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা অবশ্যই এটাকে খাতায় নোট ডাউন করে রাখবেন, কারণ এটা আমরা যে কোনো মানুষের ক্ষেত্রে বলতে পারি। এই জায়গাগুলো হচ্ছে ড্যাশ, তার মানে আমি যাকে নিয়ে বলবো শুধু তার তথ্যগুলো দিলেই কিন্তু হয়ে গেল। আমার এটার জন্য কিন্তু বারবার প্যাটার্ন চেঞ্জ করা লাগছে না, এই একটা প্যাটার্ন দিয়ে আপনি সবাইকে নিয়ে কথা বলতে পারেন, এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আরো অনেকে আমরা চলে এসেছি, সো সবাইকে অনেক ধন্যবাদ চলে আসার জন্য। আমাদেরকে মুশফিকা বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আলী বলেছেন সিলেট থেকে আছেন, আচ্ছা। আয়েশা বলেছেন শেয়ার ডান,
তারপর মুশফিকা বলেছেন মাই ফ্রেন্ডস নেম ইজ মীরা। আচ্ছা, খুবই ভালো। বাকি সবগুলো লিখে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা কি বলবো? এবার আমরা বলবো যে সে কোথায় থাকে। এবার আমরা বলবো তার অ্যাড্রেস। আচ্ছা, আমাদের এখানে একটু জায়গা আছে সাইডে, এখানে আমরা একটু পয়েন্টগুলোকে লিখি যে আমরা আসলে কি কি বলছি, তাহলে সবার শেষে আমরা এটা দেখে ভালো করে এটা রিভাইজ করতে পারবো। আমরা কি বললাম? আমরা বললাম তার নেম, তার এজ, তার প্রফেশন। এবার আমরা বলবো অ্যাড্রেস, ঠিক আছে? এবার আমরা কি বলবো? এবার আমরা বলবো হচ্ছে তার অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে আমরা একদম ইন ডিটেলস বলার দরকার নাই, আমরা একদম সিম্পলি বলবো যে সে খালি কোথায় থাকে আর সে তার গ্রামের বাড়িটা কোথায়, এতটুকু বললেই হবে। তাহলে আমরা বলবো যে হি লিভস ইন ড্যাশ অ্যান্ড কামস ফ্রম ড্যাশ। এই কামস ফ্রম মানে হচ্ছে তার হোম টাউন আসলে কোথায়। আপনি চাইলে ডিরেক্টলিও বলতে পারেন অ্যান্ড হিজ হোম টাউন ইজ ড্যাশ। তো আমি হোম টাউন না বললাম, আমি আরেকটু স্মার্ট ফ্রেজ ব্যবহার করলাম, অ্যান্ড হি কামস ফ্রম ড্যাশ। তো আপনি চাইলে কামস ফ্রমও বলতে পারেন, আপনি চাইলে হোম টাউনও বলতে পারেন, বা আপনি চাইলে বলতে পারেন ভিলেজ, যেটা আপনার পছন্দ সেটাই। এখানে আসলে কোনো ডেফিনিট নিয়ম নাই যে আমাকে এই জিনিসটাই বলতে হবে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম হি লিভস ইন ড্যাশ and he comes from dash. So imaginary আমি ধরে নিলাম he lives in Dhaka and comes from বরিশাল। তার মানে কি? তার মানে হচ্ছে সে ঢাকায় থাকে কিন্তু তার হোম টাউন বা তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, ঠিক আছে? তাহলে আমরা কি কি বললাম এখানে? সবার আগে বললাম তার নাম, নেম, তারপর বললাম তার বয়স, এরপর আমরা তার প্রফেশন কি তা বললাম, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, অন্য কাজ করলে সেটা বললাম, আর তারপর আমরা বললাম কি তার অ্যাড্রেস, যে সে কোথায় থাকে। এবার আমরা হচ্ছে সিম্পলি তার ফ্যামিলি নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি there are dash members in his family. They are dash brothers and sisters. His father is a dash and his mother is a dash. ফ্যামিলি নিয়ে এতটুকু বললেই ইনাফ, আর কিছু বলার প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে আমরা কি কি বললাম? there are dash members in his family, তার পরিবারে এতজন সদস্য রয়েছেন। তাহলে আমরা যেমন বললাম there are 3 members in his family, না 3 বলে একটু শর্ট হয়ে যায়, আমরা আরেকটা বলি যে there are 5 members in his family। তার মানে কি তার পরিবারে 5 জন সদস্য রয়েছেন। they are dash brothers and sisters, তারা এতজন ভাই বোন। যেমন আমরা বলতে পারি they are 3 brothers and sisters, তারা 3 ভাই বোন। এবার যদি 4 ভাই বোন হয় তাহলে they are 4 brothers and sisters, যদি তার 6 ভাই বোন হয় তাহলে আমরা বলতে পারি they are 6 brothers and sisters। আর যদি তার কোনো ভাই বোন নাই থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি he is the only child of his parents। কি বলতে পারি? he is the only child of his parents, ঠিক আছে? he is the only child of his parents। তারপর আমরা বললাম his father is a dash, তার বাবা একজন dash, and এবং his mother is a dash, তার মা একজন dash। এবার আমরা একটু গ্যাপগুলো ফিল আপ করে ফেলি। his father is a, যেমন আমরা ধরতে পারি his father is a teacher and his mother is a homemaker। যেমন ধরলাম তার মা একজন গৃহিণী এবং তার বাবা একজন কি টিচার, একজন শিক্ষক। এরপর আমরা তাকে নিয়ে কি বলতে পারি? এখন আমরা বলবো তার হবি কি, সে কি করতে পছন্দ করে, সে তার অবসর সময় কি করে, ঠিক আছে? তাহলে এখন আমরা বলবো হবি এবং লেজার টাইমে সে কি করে। তো আমরা এইভাবে বলতে পারি হি likes to dash, যেমন এই ড্যাশের জায়গায় আমরা বলতে পারি he likes to watch movie, he likes to watch movie, সে মুভি দেখতে পছন্দ করে, and in his free time
অথবা আপনি বলতে পারেন leisure time, দুইটা সেম। এই leisure এবং ফ্রি টাইম বলতে একই কথা, তার মানে কি অবসর সময়, যে সময় আসলে তার কোনো কাজ থাকে না সেই সময়টা নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, he likes to watch movies, সে মুভি দেখতে পছন্দ করে, এটা তার হবি, এটা তার শখ। আর leisure টাইমে কি করে, in his leisure time he dash, যেমন আমি বলতে পারি in his leisure time he sleeps, ঠিক আছে? তার লেজার টাইমে সে কি করে, সে ঘুমায়। অথবা আমরা এখানে অন্য কিছু বলতে পারি, যদি তার অন্য কোনো ইচ্ছে থাকে সেটা আমরা তাহলে এখানে বলে দিলাম। এরপর আমরা বলবো যে আমরা কেন তাকে পছন্দ করি বা কেন তাকে অপছন্দ করি। পছন্দ করলে পছন্দের কথা বলবেন, অপছন্দ করলে তখন অপছন্দের কথা বলবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি ধরলাম সে আমার ফ্রেন্ড, আমি তাকে অনেক পছন্দ করি, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি আই লাইক হিম, I like him because ড্যাশ। এই ড্যাশের জায়গায় আপনি কেন তাকে পছন্দ করেন সেটা বলবেন। যেমন আমি ধরুন বলতে চাচ্ছি আমি তাকে পছন্দ করি কারণ সে হচ্ছে অনেক দয়ালু, তার মন অনেক ভালো, তাহলে আমি বলতে পারি বিকজ হি ইজ কাইন্ড অ্যান্ড কনসিডারেট। হি ইজ কাইন্ড অ্যান্ড কনসিডারেট, তার মানে হচ্ছে গিয়ে সে অনেক দয়ালু, সে অনেক সহনশীল, সে খুবই ভালো একজন মানুষ, এর জন্য আমি তাকে পছন্দ করি। লিমন তুমি কি এটাকে আরেকটু পিছনে নিবা ক্যামেরাটাকে, যেন একদম নিচ পর্যন্ত দেখা যায়, কারণ আমার আরেকটু লিখতে হবে, তাই না? খেয়াল করে নিও, এই পর্যন্ত হলে হবে, নেওয়া যাবে, একটু নিচে হলে হবে, সো দ্যাট আমি পুরোটা আসলে কভার করতে পারি, তাহলে একটু বেশি ভালো হবে, বুঝতে বেশি সুবিধা হবে। আচ্ছা, আমাদেরকে আব্দুল কাদের বলেছেন আপু যদি বাবা না থাকে তাহলে কি বলবো। আচ্ছা, যদি বাবা না থাকে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে হিজ ফাদার ইজ নো মোর, কি বলতে পারেন, হিজ ফাদার ইজ নো মোর, অথবা আপনি বলতে পারেন হিজ ফাদার ইজ রেস্টিং ইন পিস, ঠিক আছে? হিজ ফাদার ইজ নো মোর অথবা হিজ ফাদার ইজ রেস্টিং ইন পিস। লিমু তুমি সাউন্ড কমাও একটু, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা আমরা বললাম যে আমরা কেন তাকে পছন্দ করি, এখানে বেসিক্যালি আমরা তাকে নিয়ে একটা ভালো কথা বললাম, ঠিক আছে? why do we like him, why do we like him। এবার আমরা বলবো যে তার সাথে সবার আগে আমাদের কোথায় দেখা হয়েছিল। যেমন ধরুন যে আমার ফ্রেন্ডের সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমার স্কুলে, তাহলে আমি বলতে পারি I first met him at my school, I first met him, আপনি কোথায় তার সাথে প্রথম দেখা করেছিলেন সেটা আপনি এখানে বললেন। যেমন আপনি বলতে পারেন I first met him at a restaurant, তার সাথে প্রথম আমার একটি রেস্টুরেন্টে দেখা হয়েছিল। I first met him at a function, তার সাথে আমার একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। তো তার সাথে আপনার কোথায় দেখা হয়েছিল সেটা জাস্ট আপনি এখানে বলবেন, তার মানে আপনাদের ফার্স্ট মিট, ঠিক আছে? আর তারপর আমরা কি বলবো, তারপর আমরা বলবো যে তাকে আমরা কতদিন ধরে চিনি, এটাকে আমরা রিলেশন হিসেবে ধরতে পারি। তাহলে আমি বলতে পারি I know him for dash years, যেমন I know him for 5 years, ঠিক আছে? এই পয়েন্টস গুলো যদি আমরা ইনক্লুড করি তাহলে কিন্তু যে কোনো একটা মানুষের সম্পর্কে আমরা ইজিলি কথা বলতে পারবো, আমাদের কিন্তু থেমে যেতে হবে না যে কোন জিনিসের পর আমরা কোনটা বলবো। কারণ এছাড়া আমি যদি বলি যে আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড কি, আপনি বললেন সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, এবার আমি জানতে চাইলাম আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কিছু বলুন, আমি জানতে চাচ্ছি তার সম্পর্কে, তো তখন যদি আপনি তার নাম বলেন, সে আপনার ফ্রেন্ড সেটা বলেন, তারপর কি বলতে হবে সেটা যদি জানা না থাকে তখন কিন্তু একটু ভেজালে পড়তে হবে, আমরা কিন্তু বারবার আটকে যাব, আর একটু আটকে গেলেই কিন্তু আমাদের কনফিডেন্সটা টু বি অনেস্ট ব্রেক হয়ে যায়, আর আমরা সুন্দর করে কথা বলতে পারি না, দ্যাটস আ ভেরি বিগ প্রবলেম। এর জন্য আমরা এই প্যাটার্নটা একটু শিখে ফেলবো, সো দ্যাট আমরা এই প্যাটার্নটি ফলো করে যে কোনো মানুষকে নিয়ে কথা বলতে পারি। আপনারা সবাই এখন ট্রাই করতে পারেন এটা দিয়ে একটা এক্সাম্পল বানাতে আপনাদের মতো, আমি তাহলে আপনাদের এটা পরপর দেখবো আপনাদের কোনো ভুল হচ্ছে কিনা। সবার আগে আমরা নেম বললাম, তারপর এজ, তারপর প্রফেশন, দেন অ্যাড্রেস, ফ্যামিলি, হবি, leisure, why do you like him, why do we dislike him, ফার্স্ট মিট এবং রিলেশন। কি কি বললাম এখানে, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কথা বলেছি, তো আমি বললাম মাই ফ্রেন্ডস নেম ইজ সিম্বা
and he is 20 years old. He is a university student. He lives in Dhaka and comes from Borishal. There are 5 members in his family. They are 3 brothers and sisters. His father is a teacher and his mother is a homemaker. He likes to watch movies and in his free time he sleeps. I like him because he is kind and considerate. I first met him at my school. I know him for 5 years. কত ইজি, অনেক সিম্পল, রাইট? আচ্ছা, আমাদেরকে সবাই ছোট ছোট করে এক্সাম্পল মেক করে দিয়েছিলেন, কিন্তু আমি একদম বড়সড় একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি। আচ্ছা, একজন লিখে পাঠিয়েছেন রাশিদ চৌধুরী। সো আপনারটা আমি পড়ছি। আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বলেছেন, মাই গার্লফ্রেন্ডস নেম ইজ জোরা। শি ইজ 21 years old. শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। শি লিভস হবে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অ্যাজ বাই অ্যাজ যুক্ত হবে শি লিভস। She lives in Hajiganj and under district Chandpur. Acha. There are 4 members in his family. In her family hobe girlfriend me, tahole amra her bolbo, in her family. There are 2 brothers. Brothers hobe. His father is a teacher and mother is a housewife. He is only daughter of parents. আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আমরা শি বলবো, ঠিক আছে? শি বা হার, এটা নিয়ে আমরা আমাদের পুরো কথাটাকে লিখবো। আমি এখানে হি কেন বলেছি? কারণ আমি সিম্বা, মেয়ে, ছেলে, এর জন্য আমি এখানে সব জায়গায় হি বা হিজ বসিয়েছি। যদি মেয়ে হয় তখন আমরা শি বা হার বলবো, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর আপনি চেষ্টা করেছেন, খুবই সুন্দর হয়েছে। ফারহানা হক আপনি লিখেছেন খুব সুন্দর করে, চমৎকার করে। আপনার কমেন্টে নিয়ে আপনি বলেছেন, মাই ফ্রেন্ডস নেম ইজ জিশা। শি ইজ 20 years old. She is a university student as well as she is a teacher. She lives in Sylhet and she comes from Bogra. There are 5 members in her family. Her father is an expatriate and her mother is a teacher. She likes to read storybook and in her spare time she watches TV with her family members. I like her because she is a polite person and she helps poor people of her village. I first met her at a wedding ceremony. I know her for 6 years. How amazing! কত সুন্দর হয়েছে। আমি আপনার কমেন্টটাকে পিন কমেন্ট করার ট্রাই করি। আচ্ছা, আপনার কমেন্টটাকে পিন কমেন্ট করে দিয়েছি, সো দ্যাট আমাদের ক্লাসে যদি পরে কেউ যুক্ত হয় একদম সবার আগে আপনার কমেন্টটা দেখে একটা ধারণা পেয়ে যায়। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ওয়েল ডান। সো আমরা সবাই এরকম ট্রাই করব যে কোনো একজন মানুষকে ইম্যাজিন করে আমি যাকে বলতে যাচ্ছি তাকে নিয়ে কি করব, জাস্ট এই গ্যাপের জায়গায় আমি আন্ডারলাইন যে জায়গাগুলো করে দিয়েছি সেগুলোকে চেঞ্জ করব। এগুলোকে চেঞ্জ করে আমি যাকে নিয়ে কথা বলতে চাই তার তথ্যগুলো যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় আমাদের এই পুরো স্পিচটা একদম কমপ্লিট হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। ওকে, না কেন, কিছু লাগবে? ও আচ্ছা, আরেকটা কমেন্ট নিয়ে নিচ্ছি। নাইম আপনি বলেছেন, মাই ফ্রেন্ড নেম ইজ নাইম। আমরা কি বলেছি? ফ্রেন্ডের পর একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে কিন্তু অ্যাস দিতে হবে, কারণ আমার বন্ধুর নাম, আমার মায়ের নাম মাদার্স নেম, বাবার নাম ফাদার্স নেম, তাহলে বন্ধুর নাম ফ্রেন্ডস নেম, ঠিক আছে? মাই ফ্রেন্ডস নেম ইজ নাইম and he is 22 years old. He is a college student. He lives in Sylhet and Sunamganj. They are না, এটা হচ্ছে there are 5 members in their family. আচ্ছা আচ্ছা, so there are 5 members in his family বলবো। তারপর they are 3 brother and sister বলেছি, যেহেতু 3 প্লুরাল এর জন্য আমরা বলবো brothers and sisters। আচ্ছা, আমি এখানে এস দিতে ভুলে গেছি, brothers and sisters, ঠিক আছে? brothers and sisters। তারপর কি বলবো? তারপর আপনি বলেছেন his father is a businessman and his mother is a homemaker. His hobby is a doctor. না, he wants to be a doctor আমরা বলতে পারি। his hobby is a doctor না বলে আমরা কি বলবো? আমরা বলবো he wants to be a doctor. He wants to be a doctor. That's it. So well,
দিস ওয়াজ অল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোর্সের একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট আরেকবার শুনে আমরা আমাদের ক্লাসটিকে শেষ করে ফেলবো, কাজ আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গিয়েছে আর আমরা সবাই সুন্দর করে পুরো লেসনটি বুঝতেও পেরেছি। সো বেসিকলি আমাদের স্পোকেন ইংলিশের 6th ব্যাচ 6 নম্বর ব্যাচের ভর্তি চলছে। আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। এখানে আমাদের জন্য রয়েছে টোটাল 45 ক্লাসেস, 25 থিওরি ক্লাসেস অ্যান্ড 20 practical speaking sessions, where we just try to speak in English, removing our fear, and we try to be confident. কারণ আমরা যত কথা বলবো আলটিমেটলি আমরা ততটাই কনফিডেন্ট হতে পারবো। আর আমরা যদি কথা না বলি, আমাদের যদি প্র্যাকটিস না থাকে, চর্চা না থাকে, সেই ক্ষেত্রে গিয়েই কিন্তু আমাদের সমস্যা হয়। আমরা তখন কি করতে পারি না, আমরা তখন সুন্দর করে কোনো একটা জায়গায় কথা বলবো, সেই কনফিডেন্সটাই নিজের মধ্যে আনতে পারি না। সো সেটা যেন না হয় এর জন্য আমাদের এই প্র্যাকটিস সেশনগুলো রাখা হয়েছে। এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে, হাউ টু প্র্যাকটিস ডিবেট, হাউ টু গিভ প্রেজেন্টেশন, এই রিলেটেড যে স্কিলগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। অ্যান্ড স্পোকেন ইংলিশের টোটাল যত ম্যাটেরিয়াল আছে সবগুলোই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে প্র্যাকটিস করি। সো আপনি যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন। এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে চাইলে কল করতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের পেজে মেসেজ করতে পারেন। আমাদের পুরো কোর্সটা হচ্ছে 4 মাসের, সপ্তাহে 3 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8টা থেকে। এটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস। বাকিটা আপনারা কল করে জেনে নিতে পারেন অথবা আমাদের পেজে পোস্ট করা আছে সেখান থেকেও জেনে নিতে পারেন। আচ্ছা, মুবাশিরা বলেছেন এটা হবে আই হ্যাভ নোন ফর 5 ইয়ার্স। আই হ্যাভ নোন হোম, আই হ্যাভ নোন এর পর কিছু একটা বলতে হবে, ঠিক আছে? আই হ্যাভ নোন হিম অর হার অর সামথিং, আপনি যাকে নিয়ে বলতে চাচ্ছেন সেটা বলতে হবে, আদারওয়াইজ এই সেন্টেন্সটা ভুল। আই হ্যাভ নোন ফর 5 ইয়ার্স বললে তো ভুল হবে। আপনি কাকে 5 ইয়ার্স ধরে চিনেন সেই কথাটা কিন্তু আপনাকে অবশ্যই সেন্টেন্সের মাঝে ইনক্লুড করা লাগবে। এত কঠিন করে না বলে আপনি ডিরেক্টলি এটাই বলতে পারেন, আই নো হিম ফর 5 ইয়ার্স অ্যান্ড দেয়ার ইজ নো মিস্টেক্স, ইটস আ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমাদের আরেকটা কমেন্ট চলেছে, মুশফিকা আপনার কমেন্টটি একটু নিয়ে নিই। আপনি বলেছেন, মাই ফ্রেন্ডস নেম ইজ মেরা, শি ইজ 14 years old, she is a school student, she lives in Sonargaon, there are 5 members in her family, they are 3 brothers and sisters, her father is a businessman and mother is a homemaker, she likes to gossip with her friends and in her free time she sleeps. I like her very much because she is considered, এটাকে আপু বলতে হবে considerate, ঠিক আছে? considerate. I first met her at my school when I am in class 2. আচ্ছা, একটা জিনিস বলি, হ্যাঁ, এখানে আপনি কি বলেছেন, I first met her, MET, তার মানে আপনি প্রথম তার সাথে কোথায় দেখা করেছিলেন, পাস্টের কথা, আপনি তো অনেক আগে তার সাথে দেখা করেছিলেন, তাহলে এটাকে বলতে হবে when I was in class 2. when I am in class 2 না বলে আমরা কি বলবো, when I was in class 2, কারণ এটা অতীতের একটা কথা, তাই না? আপনি ক্লাস 2 তে তার সাথে প্রথম দেখা করেছিলেন, when I was in class 2. I know her for 6 years. That's right, very good. Abbir বলেছেন, my friend is Tarek, he is 22 years old, he is a university student, he lives in Ponchagor. There are 5 members in his family, they are 3 brothers and sisters. His father is a farmer and his mother is a housewife. He like to watch cricket game, crime game and movie. I like him because he is an honest and considerate person. আচ্ছা, considered না, এটা কিন্তু considerate, ঠিক আছে? I first met her in our primary school. I know him for 15 years. That's really great. আচ্ছা, কিন্তু আপনার এখানে ছোট ছোট কিছু ভুল হয়েছে, যেমন হি লাইক না হয়ে হবে হি লাইকস, কারণ হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বলবো হি লাইকস। তারপর হচ্ছে দেয়ার ড্যাশ ব্রাদার অ্যান্ড সিস্টার, না ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কারণ 3 জন, তাহলে প্লুরাল, তাহলে আমরা ব্রাদার সিস্টার না বলে কি বলবো, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ঠিক আছে? এরকম একটু পিচ্ছি পিচ্ছি ভুল আছে, এগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলেই হয়ে যাবে, আর কোনো ভুল হবে না। সামিরুল ইসলাম বলেছেন, মাই ফ্রেন্ডস নেম ইজ সোনালি and she is 18 years old. She is a student. She lives in Barhampur from Lalgola. আচ্ছা, এই জায়গার নাম কখনো শুনি নাই। There are 5 members in her family. There are 2 sis and 1 bro. আচ্ছা, 2 sisters and 1 brother. এরকম সেপারেটলি আমরা চাইলে বলতে পারি, কোনো সমস্যা নেই। Her father is a teacher and her mother is a homemaker. She likes to watch a movie and in her free time she always sleep. এই যে স্লিপ না বলে বলবো sleeps.
I like her because she is a very caring person. I first met her at our tuition. I know her for 4 years. আচ্ছা খুবই সুন্দর হয়েছে বাহ আপনারা সবাই অনেক ট্যালেন্টেড খুব সুন্দর হয়েছে আপনাদের সেন্টেন্সগুলো তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে আমাদের নেক্সট ক্লাসে till then take care and Allah Hafiz and if you want to join in our spoken English course then you can definitely do because there are only 2 days left approximately সো অবশ্যই আমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে চাইলে যুক্ত হয়ে যেতে পারি টোটাল 45টা ক্লাস আমাদের এখানে অনেকগুলো প্র্যাকটিস সেশন আছে 4 মাস ধরে ক্লাস হবে সপ্তাহে 3 দিন সো ইটস রিয়েলি এ গ্রেট অপরচুনিটি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন or you can just simply text in our page আমাদের পেজে আপনি মেসেজ করতে পারেন you can do whatever you like basically there are a lot of options so take care everyone Allah Hafiz pray for me pray for everyone and I'll see you all bye bye